আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে মুরগি রান্না করে দেখিয়ে দিচ্ছি, একদম ঝামেলা ছাড়া। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই সহজ রেসিপিটা একদম ঝটপট আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন 15 মিনিটের সময়ে। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি চিকেনগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে রান্না করব আজকে। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আমি একদম ঝামেলা ছাড়া আজকে সহজভাবে রান্না করে দেখিয়ে দেব। কোনো রকম ঝামেলা ছাড়াই সেরা স্বাদে আজকে চিকেন রান্না করে দেখিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি। আমি আজকে একদম ঝামেলা ছাড়া রান্না করে দেখিয়ে দেব, একদম মেখে রান্না করব। তো সবাই সাথেই থাকবে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এখন আদা আর রসুন দিয়ে দিচ্ছি, 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 2 চা চামচ। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দারচিনি। আর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা লবঙ্গ। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চুলার জালটা আমি এখনো অন করি নাই, ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন কতটা টেস্টি হয়। এভাবে চিকেন রান্না করলে একটু ইউনিকভাবে রান্না করে দেখিয়ে দিচ্ছি। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। যারা নতুন রাঁধুনি আছেন তারাও এই রেসিপিটাও একবার হলো ফলো করবেন, দেখবেন কত টেস্ট হয় এভাবে রান্না করলে। কোনো রকম ঝামেলা ছাড়া একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমি একদম ছোট ছোট পিস করে মুরগিটা কেটে নিয়েছি, আর সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যারা কম সময়ের মধ্যে রান্না করে নিতে চান তারা এই রেসিপিটা ফলো করলে একদম ঝটপট রান্না করে নিতে পারবেন। আর এভাবে রান্না করলে মুখে টেস্ট লেগে থাকবে, একবারে রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবে। আমি ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পারছেন। এখন আমি চুলার জালটা অন করে দেব। আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, একবারে সহজভাবে রান্না করে দেখিয়ে দেব ঝটপট। আর অল্প পানি দিয়ে দিচ্ছি, আমি আর কোনো পানি ইউজ করব না এখানে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে।
এভাবে করে রান্না করলে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এত কম সময়ের মধ্যে এই রান্নাটা করে নেওয়া যায়, আর খেতেও দারুণ টেস্ট হয় এভাবে করে রান্না করলে। যারা এভাবে করে কখনো রান্না করেননি তারা একবার ট্রাই করে দেখবেন, কত সহজ আর খেতেও দারুণ টেস্ট। পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এভাবে করে রান্না করে দিলে। কম সময়ের মধ্যে সেরা স্বাদে রান্না করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ থেকে পানিটা ছেড়েছে, আমি এমনিও তো সামান্য একটু পানি দিয়ে নিয়েছি, আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এখানে। একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। রান্নার মাঝামাঝি আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এটার জন্য রান্নার টেস্টটা বেড়ে যাবে। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। আর নয়তো স্কিপ করতে পারেন, যদি থাকে তাহলে দিয়ে দিতে পারেন। আমার পেঁয়াজ বেরেস্তা করা ছিল তাই দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন চুলার জালটা একদম লো করে দেব, লো করে কিছুক্ষণ জাল করে নেব। আমার রান্না শেষ পর্যায়ে প্রায়। একদম সুন্দর একটা স্মেল বের হয়েছে। লবণটা পরিমাণে কম হয়েছে, আমি একটু অ্যাড করে দিচ্ছি। আশা করি দেখেই বুঝে যাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি এভাবে করে প্রায় সময় রান্না করি, অনেক টেস্ট হয়। আপনারা চাইলে সময়ও বাঁচবে, একদম ঝামেলা ছাড়াই দারুণ স্বাদে রান্না করে নিতে পারবেন চিকেনটা। রুটির সাথে, ভাতের সাথে, যে কোনো পোলার সাথে যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারবেন। এই রেসিপিটা একবার রান্না করলে দেখতে পারবেন কতটা টেস্টি হয়। আর এভাবে করে সময় বাঁচবে রান্না করলে, একদম ঝটপট রান্না করে নিতে পারবেন। হয়ে গেল আমার রান্না, আর দেখেই বুঝে যাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার হলো ট্রাই করে দেখবেন বাসায়। কতটা লোভনীয় হয়েছে একবার দেখেন, ক্লোজলি দেখাচ্ছি, দেখেন।
পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এভাবে করে রান্না করে দিলে ঝটপট। আমার রান্নাটা কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার রান্নাটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।